নমস্কার বন্ধুরা, উপাসনা চ্যানেলের সকল শ্রোতা দর্শকবৃন্দ ও ভক্তদের জানাই সাদর সুস্বাগতম। প্রতিদিনের মতো আজও আমরা চলে এসেছি খুব সুন্দর একটি আলোচনা নিয়ে। আর আজকের এই বিশেষ আলোচনা আমরা করব স্বামী ভূতেশানন্দজি মহারাজের বিষয়ের ওপর, এবং বেশ কিছু প্রশ্ন যেগুলো আমাদের অনেকের মধ্যেই হামেশাই উঠে থাকে। ঠিক সেই রকমই বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। একবার এক ভক্ত মহারাজকে প্রশ্ন করলেন, মহারাজ, জপ করতে বসলে মনে নানা চিন্তা আসে, উপায় কি? উত্তরে মহারাজ বললেন, মনের কাজ তো বন্ধ করতে পারবে না, মন তার কাজ করতেই থাকবে। চেষ্টা অভ্যাস করতে হবে, তা তোমাকে সাহায্য করবে। মনে রাখবে, যেদিন চলে যায় সেদিন আর ফেরে না। ভেবে দেখো এক একটা দিনের মূল্য কত। ভাবো এক একটা দিন চলে যাচ্ছে, আর আমি কি করছি? সময়টাকে কাজে লাগাও। ভক্ত আবার প্রশ্ন করলেন, মহারাজ, সংখ্যা রেখে জপ করা আর সংখ্যা না রেখে জপ করার মধ্যে কি কোনো গুণগত পার্থক্য আছে? উত্তরে মহারাজ বললেন, মানস জপ হচ্ছে শ্রেষ্ঠ। যদি মন ঠিক না থাকে তবে কর গুণে, মানে হাতের কর গুণে সংখ্যা রেখে জপ করবে। মনে জপ করা সব থেকে ভালো। ভক্তটি আবার প্রশ্ন করলেন, কাজ করতে করতে কি জপ করা যায় মহারাজ? উত্তরে মহারাজ বললেন, করতে পারো, কিন্তু কাজের প্রতিবন্ধক হলে চলবে না। যেমন দুধ জাল দিচ্ছ, তুমি জপ করতে ব্যস্ত থাকায় উনুনে বসানো দুধ যেন উতলে না পড়ে। ভক্ত উৎসুক মনে আবার জিজ্ঞাসা করলেন, কাজ করতে করতে জপ করাটা তো যান্ত্রিক হবে মহারাজ। উত্তরে মহারাজ বললেন, প্রথম প্রথম হয়তো তাই, কিন্তু ক্রমশ তার মধ্যে আন্তরিকতা আনতে হবে। ভক্ত জিজ্ঞাসা করলেন, যদি মন এমনিতেই ভগবানের দিকে থাকে তবে কি জপ করতে হবে? উত্তরে মহারাজ বললেন, যার মন স্বাভাবিকভাবেই ভগবানেতে থাকে তার আর জপের দরকার নেই, কারণ জপের উদ্দেশ্য হল ভগবানে মনকে স্থির রাখা। ভক্ত কিছুক্ষণ মৌন থেকে জিজ্ঞাসা করল, জপ করবার জন্য তো গুরুর আদেশ আছে মহারাজ। উত্তরে মহারাজ গম্ভীরভাবে বললেন, স্থান কাল পাত্র হিসেবে আদেশ। শীতল হাওয়া যখন বইছে তখন আর পাখার হাওয়ার কি দরকার? নিজের মনকে তলিয়ে দেখতে হবে। মন যে পরিমাণ ভগবানেতে যাবে সেই পরিমাণ বিষয় তৃষ্ণা দূর হবে। ভগবান সম্বন্ধে যতই সন্দেহ দূর হবে এবং তার চিন্তায় মন পূর্ণ থাকবে। একজন খেতে না পেয়ে যেমন তার মন অশান্তি এবং শারীরিক দুর্বলতায় ভর্তি থাকে, সে যখন খেতে পায় তার মনে সন্তোষ হয়, শরীরে বল হয় আর খিদের কষ্ট দূর হয়। তেমনি ভগবানের শরণ নিলে ভগবানেতে ভক্তি, ভগবানের স্বরূপ সম্বন্ধে নিঃসন্দেহ ধারণা আর বিষয়ের প্রতি বিতৃষ্ণা, এই তিনটে একসঙ্গে হয়। ভক্তটি আবার জিজ্ঞাসা করলেন, যে যত বেশি করে জপ তপ করবে সে কি তত বেশি কৃপা ও শক্তি পাবে? উত্তরে মহারাজ বললেন, ভগবানের কৃপার কোনো কন্ডিশন নেই, কোনো কিছুর বিনিময়ে তার কৃপা লাভ করা যায় না, তবে শক্তি পাওয়া যেতে পারে। আবার একটি প্রশ্ন ছুটে এলো মহারাজের দিকে, মহারাজ, মন কি করে শুদ্ধ করা যায়? উত্তরে স্বামী ভূতেশানন্দজি মহারাজ গম্ভীরভাবে বললেন, জপ ধ্যান, সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ ইত্যাদির মাধ্যমে মন শুদ্ধ হয়। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করুন আর শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।